সবাইকে ঈদ মোবারক। বলো ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবার ঈদ অনেক ভালো কাটুক। আব্দুর রহমানের কিন্তু এই যে প্রথম ঈদ, আর প্রথম ঈদের নামাজ, তাই না? যে এই দুই আল্লাহর বান্দা সেম সেম পড়ছে। এনেও এখন ইনশাআল্লাহ রান্না মজা হবে। যাবো এ লাড্ডু, কালকে আমার এখানে কামড় দিছো কেন তুমি? এই যে আমরা হচ্ছে ঈদের দিনে ইউটিউবের টাকা দিয়ে গাড়িটা কিনে নিয়ে আসি, বুঝছেন? এই গাড়ি কিনে নিয়ে এখন হচ্ছে বাসায় যাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক তানভীর এন্ড হ্যাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম, এবং ফেসবুক পেজেও সবাইকে স্বাগতম। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন আমার পেজটি সবাই ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখা শুরু করছেন অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন। অনেক অনেক ইন্টারেস্টিং হবে আজকের ভিডিওটা কিন্তু। আর হচ্ছে আমার ভাইয়ের কিন্তু এই যে প্রথম কুরবানির ঈদ করবে, তাই না? তোমার মনের আনন্দটা একটু বলো, কেমন আনন্দ লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আর বাবা মায়ের ছাড়া থাকতে কি কষ্ট হচ্ছে তোমার? না, কষ্ট হচ্ছে না? সত্যি করে বলো। না, বাড়িতে যাবা? যাবা? কষ্ট হচ্ছে না আমার বাড়িতে যাবে, বোঝেন আপনারা? যাই হোক, আমরা হচ্ছে তেমন কোথাও যাইতে পারি নাই, ঈদের আনন্দটা ওকে বুঝাইতে পারি নাই যে আসলে কুরবানির ঈদের আনন্দটা কেমন। আর এবার তো আমরা কুরবানি করতে পারি না। আপনারা ভিডিওটা দেখেন কন্টিনিউ, তাহলে আশা করি বুঝতে পারবেন। সব যদি এখন বলে দিই তাহলে ভিডিওতে কি দেখবেন? ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে আপনাদের। তো ভিডিওটা চলেন শুরু করা যাক। আমরা তো এবার কোরবানি দিতে পারি নাই, তো হচ্ছে ইনশাআল্লাহ সামনের বার ইচ্ছা আছে যে আল্লাহ যদি কবুল করে তাহলে হয়তো বা দিতে পারবো। এবার আমাদের পারিবারিক কিছু প্রবলেমের কারণে দিতে পারি নাই। আমার শ্বশুরও অনেক অসুস্থ, সেও দিতে পারে নাই। আমরা দেওয়া মানে তো আমার শ্বশুর দেওয়া, আমার শ্বশুর দেওয়া মানে তো আমাদের দেওয়া। যাই হোক, কথা ওইটা না, কথা হচ্ছে যে বাইরে থেকে গোস্ত নিয়ে আসছি, এখন হচ্ছে ওইটার প্রসেসিং চলতেছে। রাত্রে থেকেই রান্না বান্না শুরু করলাম, যেহেতু কালকে সারাদিন হচ্ছে আমাদের কোনো কাজ থাকবে না, তো আমরা প্ল্যান করছি যে সবাই একটু ঘুরতে টুরতে যাব। এই জন্য হচ্ছে রাত্রেই হচ্ছে রান্না শুরু করে দিলাম। সকালে শুধুমাত্র হচ্ছে সিমাই রান্না করব, আর এমনি মানে শুধু মিষ্টি আইটেমগুলো সকালে রান্না করব। এখন হচ্ছে আমি গোস্ত রান্না করতেছি। তো ও এসে হচ্ছে আমাকে পেঁয়াজ কেটে দিল, আর হচ্ছে আমাকে এই যে বিড়াল এখানে দিছে, তো আমি ভ্যাকসিন দিয়ে আসছি। হাতে প্রচণ্ড ব্যথা করতেছে, মাথা ঘুরতেছে। তো বলতেছে কি যে তোমার সকালে কি না কি পরিস্থিতি হয় এখনই করে রাখি, তাহলে ভালো হবে। এদিকে হচ্ছে আমি গোস্তটা পুরোপুরি রেডি করে রাখছি, ধুয়ে সুন্দর করে। অনেকগুলা গোস্ত, আসলে এতগুলা গোস্ত শ্বশুর শাশুড়ি সবাই আসবে, আমরা নিজেরাই। আর এটা আমি হচ্ছে প্রেশার কুকারে রান্না করব, আশা করি তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এদিকে তো আমার হাজব্যান্ড আছেই হেল্প করার জন্য। যাই হোক, হ্যাঁ, কতক্ষণ লাগবে? আর কতগুলা পেঁয়াজ ধরাই দিছ আমাকে, আমি কেমনে কত করতেছি দেখছো? আমি তোমার ধরাই দিছি ওই আর কি, নাকি আমি বলছি ঢাকা আমি করি? এখন তোমার হাতে যদি বিড়ালে কামড় না দিত তাহলে আমার করা লাগতো না। এটাই, তুমি কামড় দিছে, তুমি গেছো কেন বিড়ালের কাছে? আমি গেছি নাকি আমি গোসল করাইতে গেছি তুমি বলো? হ্যাঁ, আমি এই বিড়ালটা ভালো না। বিড়ালটা ভালো না মানে ওদের এখনো জন্মের পরে কখনো গোসল টোসল করানো হয় নাই, তো মানে এই জিনিসটা ওরা প্রথম, তো এই জন্য। আর আরে আমি টমরেও তো প্রথমবার করাইছিলাম, টম তেমন করে না। টম তো ও তো একটা ভালো বিড়াল। যাই হোক, এখন আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আমরা হচ্ছে রান্না বান্না শুরু করে দিই। পরিষ্কার হয় নাই, নতুন 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 শেপ তো মানে হচ্ছে এসে একটু বেশি খুদ ধরে, ঠিক আছে? নতুন রাঁধুনি কিচেনে আসলে যা হয়, বেটা মানুষ। আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি, তারপর আর নাকি পরিষ্কার হয় নাই নতুন রাঁধুনি। দেখলামই না, যা আছে। আচ্ছা, সমস্যা নাই, মানে সুন্দর করে ধুয়ে রাখছি। ভরে গেছে তো প্রেসার কুকার আমার, ভরে গেছে। আচ্ছা, এখন হচ্ছে পেঁয়াজ দিবা, কি করবা? মাখাবো। গোস্ত সুন্দর করে মাখায় রান্না করবা? হ্যাঁ, একদম মাখায় থেকে বসাই দিব ডাইরেক্ট। আচ্ছা, নাও করো। বিসমিল্লাহ করে দিলাম রসুন, হ্যাঁ, দিচ্ছি পেঁয়াজ, হ্যাঁ সবটুকু দিবা? দাও দিয়ে দিব, সেই করে রান্না করব। আচ্ছা, করো তুমি। এবার হচ্ছে স্পেশাল মশলা দিব। এটা কি? ওরে বাপরে, লাল হয়ে আছে। মশলা এর ভিতর কি কি দেওয়া আছে? টপ সিক্রেট রেসিপি। আচ্ছা, যাক, কেউ যদি দেখতে চান আপনার ভাইয়ার টপ সিক্রেট রেসিপি কমেন্ট করে জানায়েন নাকি? আচ্ছা, এরপর আর তো কি কি দিবে সেটা তো জানেনই সবাই, আর দেখানোর মতো কিছু নেই। এখন সুন্দর করে হাত দিয়ে যখন কচলাই কচলাই মাখাবে, ওইটা অবশ্যই আপনাদের আমি সঙ্গে শেয়ার করবো। হ্যাঁ, কি মাস্টার্ড অয়েল? দাও দাও দাও।
সরিষার খাঁটি সরিষার তেল দিচ্ছে। বিসমিল্লাহ আল্লাহ। রান্নাটা কেমন হবে? কিন্তু হিউজ, আজকে অনেক মশলা দিছে, অনেক অনেক মশলা, সব আচ্ছা মশলা। ঠিক আছে, এখনই করো, চটকানি শুরু করো। বিসমিল্লাহ। ইনশাল্লাহ রান্না মজা হবে, যাবো। তাই এত কষ্ট করতেছে আমার বর, যদি মজা না হয় তাহলে কি হয়? আমার মনে হয় মশলা একটু কম হয়েছে। মশলা হবে না, হবে। আজকে আমার খবর আছে। হাত জ্বলছে না। আমি একটা টিপ শেয়ার করি, যাদের হচ্ছে অনেক হাত জ্বলে। আমারও কিন্তু একটু কিছু গরম ভাত যদি আমি মরিচ দিয়ে খাই, আমার প্রচণ্ড হাত জ্বলে। আপনারা হচ্ছে একটা কাজ করবেন, হুলির গুঁড়া আছে, আপনারা যে হুলির গুঁড়া দিয়ে সুন্দর করে অনেকগুলা হুলির গুঁড়া নেবেন, বেশ একটুখানি বেশিই নেবেন, নিয়ে সুন্দর করে হুলির গুঁড়া দিয়ে হাতটা ধুবেন। হাতটা ধোয়ার পরে একটু নারকেলের তেল মাখায় রাখবেন, দেখবেন হাত জ্বলা কমে যাবে। তেল দাও তো, একটু তেল দাও। আর একটু তেল দেবো? আচ্ছা। আল্লাহ, আজকে হাত জ্বলে শেষ হয়ে যাবে। গোসল করবা? আল্লাহ ভরসা। মাখানো শেষ হয়েছে? আচ্ছা, আপনারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ দেখবেন, কেউ স্কিপ করবেন না আজকের ভিডিওতে। কিন্তু হ্যাঁ, অনেক 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 মজা থাকবে আজকের ভিডিওতে, আপনারা দেখতে থাকেন। হ্যাঁ, মাখানো শেষ। এখন এটা এইভাবে 10 মিনিট বা 15 মিনিট আমি একটু মানে ঢেকে রাখবো, একটু ভালো করে হোক। তারপরে হচ্ছে রান্নাটা চড়াই দিব। হ্যাঁ, কাজ করেছে, এখন আবার তেল দিয়ে দেওয়া লাগতেছে, নারকেলের তেল দিয়ে দিচ্ছি। তোমার নারকেল তেল এটা কিসের ভিতরে রাখছো? হ্যাঁ, কিউট একটা বোতল। হ্যাঁ, তোরে এই তেলটা আমিই বানাই বাসায়, নারকেলের তেল দিয়ে, অরিজিনাল নারকেলের তেল তুমি দিয়ে। কি সায়েন্টিস্ট হইতেছো নাকি? কেমিক্যাল বানাইছো? সায়েন্টিস্ট না, আমি আমার নিজের তেল আমি নিজে লাগাই। আর তলিতে দিও না, তলিতে দিলে শিরশির করে। উপরে আবার দেয়, দূর। আমাদের গোস্তের ফাইনাল লুক কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, সবাইকে ঈদ মোবারক বলো। ঈদ মোবারক সবাইকে। ঈদ মোবারক। ঈদের অনেক অনেক শুভেচ্ছা, সবার ঈদ অনেক ভালো কাটুক। আমাদের ছোট্ট আব্দুর রহমানের কিন্তু এই যে প্রথম ঈদ, আর প্রথম ঈদের নামাজ, তাই না? দেখি তোমার কেমন লাগতেছে, সবাই দেখাই। হ্যাঁ, দাঁড়াও, কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। ওর আর ওর ভাইয়ার কিন্তু সেম সেম পুরো একদম। ওরা এখনো রেডি হয় নাই, রেডি হলে দেখাবো। একটু ও খালি ব্যালকনির এই জায়গায় আসে, এখন আবার ঘরে যাইতেছে। তুই কি নামাজ পড়তে যাবি না? এই দুই আল্লাহর বান্দা সেম সেম পড়ছে। এনেও এখন যাও তোমরা তাড়াতাড়ি, ঝটপট করে চলে যাও। হ্যাঁ, ঝটপট করে চলে যাও, আর এসে সিমাই খেও। সবাই চলে আসছে, আর আমি বাসায় থেকে যাচ্ছি। গুড্ডু গুড্ডু, এই ঠুস দেবো। ওইটা মুখ দিচ্ছে। এখানে হচ্ছে আমি ওই যে ওদের জন্য সিমাই রান্না করে ঢেকে রাখছি বাটিতে উঠে, আর উনি ওই দুষ্টুটা এখানে এসে একটু খুশি মারতেছে। এই গুড্ডু, দেখছো কত বড় দুষ্টু? হ্যাঁ, এমন ভাবে রয়েছে, ও কিছু বোঝে না। লাড্ডু, লাড্ডু, আমি আসবো আমি। এই যে আমি সব দেখছি। ওদিকে মুখ ঘুরে বসে থাকলে কি হবে? আমি সব দেখেছি, তুমি কি করতেছিলে না করতেছিলে আমি সব দেখছি। আবার আসবো আমি, আসবো। এ লাড্ডু, কালকে আমার এখানে কামড় দিছো কেন তুমি? এই যে লাড্ডু, লাড্ডু দেখুন ফ্ল্যাশ মারলে কি করে। আমার শোনো কিউটি, আমার কিউটি, কিউটি।
কিউট এটা আমার টু 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 পু 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 পুটু 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 রহমান আইসা সিমাই খাও হ্যাঁ গোস্ত কাটা হচ্ছে দেখো সবাই মিলে গোস্ত কাটছে আর আব্দুর রহমান এসে সিমাই খাচ্ছে কেমন হয়েছে রান্না ভালো হয়েছে ভাইয়া সবার প্লেটেরটা অর্তা মর্তা সবার প্লেটেরটা ওর পাতে চলে গেছে কি হয়ে গেছে ভালো হয়ে গেছে ভালো গেছে আমরা এখন ঘুরতে যাচ্ছি তাই না এখন আমরা ঘুরতে যাচ্ছি আমরা হচ্ছে আমার শ্বশুরের পিকআপে এখন ঘুরতে যাবো রাস্তায় গাড়ি ঘোড়া নাই এটা ভালো হয়েছে না কারণ এটার মধ্যে এখন ঘুরতে যাবো আমরা সবাই এখানে সবাই আমরা সবাই কোথায় দেখি মানিকগঞ্জের ওদিকে ঘুরতে যাবো হ্যাঁ আমার জীবনে ফার্স্ট টাইম আমি এইভাবে পিকআপে করে হচ্ছে ঘুরতে গেলাম। আমি আগে কখনোই পিকআপে উঠে ঘুরি নাই, এটাই প্রথম। আর এটা কিন্তু আমার শ্বশুরের নিজস্ব গাড়ি, কারণ আমার শ্বশুরের তো এক্সপোর্টের ব্যবসা, তো অনেক মাল সামান আনতে হয়, মানে কাপড় আনতে হয়, এর জন্য হচ্ছে এই গাড়িটা কেনা। বাইরে কিন্তু ওই দিন আসলেই কোনো গাড়ি ছিল না। যারা হচ্ছে ঢাকায় আছে তারা জানবে যে ঢাকার পরিস্থিতি কেমন যখন গার্মেন্টস বন্ধ হয়ে যায় তখন। আর এইদিকে দেখেন এই দুই পিচ্ছি দেখেন উঠে গেছে, দেখছেন এই কুটি কুটি দুইটা এরা কিভাবে উঠলো, মানে আমি উঠতে পারতেছি না, ওরা দুইজন কিভাবে উঠে গেছে দেখেন দেখেন, মানে এতটা চালু পোলাপান এখন বর্তমান কি বলবো। তারপরে ওদের অনেক আনন্দ হচ্ছিল, কারণ আমরা সবাই একসঙ্গে যখন থাকি বাচ্চাদেরও কিন্তু ভালো লাগে এইভাবে মিলেমিশে সবাই একসঙ্গে যখন বের হই। এদিকে আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম উপরে উঠে আমাকে ধরে উঠাও, নাহলে আমি পড়ে যেয়ে কান্না মাজা টাজা ভেঙে ফেললাম। তারপরে আর কি আমার জামাই এসে আমাকে সুন্দর করে হাত ধরে টেনে উঠালো গাড়ির ভিতরে। আমি আমার বাবা মাকে অনেক মিস করতেছিলাম, যখন সবাই একসঙ্গে ছিলাম আমার বাবা মার কথা অনেক মনে পড়তেছিল। আমার বাবা মা থাকলে অনেক ভালো হতো। আমরা এখন ঘুরতে যাচ্ছি ট্রাকে করে, জীবনে প্রথম। কেমন খুশি লাগছে আম্মু ভিতরে গেছে আমার শাশুড়ি, আর আমরা সবাই মিলে এখানে। আমি না এডিট করার সময় দেখলাম এই যে রিক্সাওয়ালা মামা আমার ক্যামেরা অন করা দেখে উনি ওই দিক দিয়ে মানে সেলফি দেখাচ্ছিল। আপনারা কি দেখতে পাইছেন? আমাকে কমেন্ট করে জানান দেখছেন কিনা। হ্যাঁ, এদিকে তো আমাদের দুষ্টামি চলতেছে অনবরত, আমরা তো দুষ্টামি করেই যাচ্ছি, ক্যামেরা অন করে একবার এইদিকে ঢং করি একবার ওদিকে ঢং করি। এটা হচ্ছে আমার ননদ, সবাই জানতে চান ওকে, ও হচ্ছে আমার ননদ। আর যে কতবার পরিচয় করাই দিব আপনাদের সঙ্গে। খিদা লাগছে না সিমি? হ্যাঁ খিদা লাগছে, মনে হয় কি 10 বছর কিচ্ছু খায় না, এর লেগে একটু না আমরা তো গোস্ত মোস্ত দেখাইছি, গাড়ি খাইবো না গাড়ি। যাই হোক আমরা মজা করতেছিলাম যে গাড়ির ক্ষুধা লাগছে এই জন্য গাড়ি আস্তে আস্তে চলতেছে। এখানে আমরা বলতেছিলাম গাড়িকে খাওয়ানোর পরে অনেক স্পিড বেড়ে গেছে। যাই হোক আমাদের গাড়ি কিন্তু খুব আস্তে করেই চলতেছিল, অত বেশি জোরে চালাচ্ছিল না, কারণ আমরাই ছিলাম আমাদের গাড়িতে। আর আমি সবাইকেই বলবো গাড়ি কখনোই জোরে জোরে চালাবেন না। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন বলেন তো? কি এখানে আমার ননদ আমার ফোনটা নিয়ে বলতেছে আপু আমাকে একটু ভিডিও করতে দাও তো। পরে আমি ক্যামেরা অন করে দিছি, পরে বলতেছে আমি একা একা একটু ব্লগ করি। আমি বলছি হ্যাঁ করো। আপনাদের ওর ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমাদের অনেক ইচ্ছা ছিল বাইরে যে একটু ছবি টবি তুলবো আর কি, কিন্তু কি বলবো দুঃখের কথা আমাদের বেরোতে বেরোতে সন্ধ্যা হয়ে গেছিল। এই দেখেন এখনই রাত হয়ে গেছে, তো রাস্তা পুরো ফাঁকা, কেউই ছিল না, খুব ভালো লাগতেছিল। কুরবানিতেই বোঝা যায় যে আসলে ঢাকা শহরে কি পরিমাণ মানুষ থাকে। পুরো ঢাকা শহরটাই পুরো ফাঁকা হয়ে যায়, বিশেষ করে সাভার এরিয়াতে অনেক মানুষ থাকে, কারণ সাভার এরিয়াতেই হচ্ছে এখানেই তো অনেক বেশি কলকারখানা, গার্মেন্টস শ্রমিক অনেক, তো তারা সব বাড়ি চলে যায়। আমরা হচ্ছে ঈদের দিনে ইউটিউবের টাকা দিয়ে গাড়িটা কিনে নিয়ে আসি, বুঝছেন? এই গাড়ি কিনে নিয়ে এখন হচ্ছে বাসায় যাবো। আরে 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 সিরিয়াস নিয়ে আগে থেকে কমেন্ট করা শুরু করে দেন না। এটা হচ্ছে আমার শ্বশুরের গাড়ি, ঠিক আছে? প্রথমেই কিন্তু বলছি। আর আমি এত টাকা কই পাবো যে আমি পিক আপ কিনে নিয়ে আসবো একটা? যাই হোক আমরা ওইখান থেকে চলে আসছি ফুচকা খাওয়ার জন্য।
এখান থেকে আমরা একটু ফুচকা টুচকা খাবো। আর এই দুই বান্দা যে কি দুষ্টামি করতে পারে, বাপরে বাপ, এদের দুজনের দুষ্টামিতে পুরো অতিষ্ঠ আমরা। কি বলবো, আমার শাশুড়ি আর আমার মনে হয় গলা ব্যথা হয়ে গেছে এদের দুজনের থামাইতে থামাইতে, এত দুষ্টামি করে এরা দুজন। তা আমি এখানে আবার ফুচকার কার্ডটা নিয়ে দেখাচ্ছিলাম। আসলে এখানে অনেক অনেক ফুচকা পাওয়া যায়, আর বিশেষ করে দই ফুচকাটা অনেক বেশি মজা। তো আমরা দুইটা দই ফুচকা নিয়েছিলাম, একটা নাগা ফুচকা আর একটা নর্মাল ফুচকা। তো আমি আবার এখানে একটু ঢং করে বলতেছিলাম যে আজকে দরজাল শাশুড়িকে নাগা ফুচকা খাইয়ে একদম টাইট করে ছেড়ে দিব। তা আপনারা আবার কেউ সিরিয়াস নেবেন না, আপনাদের তো একটা কথা মজা করে বললেও সিরিয়াস ভাবে নিয়ে নেন। এখানে দেখছেন আমার কিউট বিড়াল দুইটা কি সুন্দর করে কিউট করে ঘুমাচ্ছে। এরা এমনই জানেন, একজন যদি ডাক দেয় না আরেকজন দৌড় দিয়ে চলে যায় তার কাছে, যে কেন ডাকতেছে। এদের দুজনের না খুব মিল। ভিডিও কি আপনারা দেখতেছেন? আচ্ছা, যাই হোক, অবশ্যই দেখতেছেন তাই না? যারা এখনো ভিডিওটা দেখতেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ যে এত ধৈর্য সহকারে আমার এই এলোমেলো ব্লগটা আপনারা এনজয় করতেছেন। আর ভিডিওটা কোন পার্টটা বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার দিক থেকে আমি প্রচুর পরিমাণ চেষ্টা করি যাতে ভিডিওতে কোনো ভুল না হয়, তারপরেও তো হয়ে যায়, অনেক সময় অনেক ভুল হয়ে যায়। তো আজকের ভিডিওতে মনে হয় টুকিটাকি অনেক ভুল ত্রুটি আছে, আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই অবশ্যই আব্দুর রহমানের জন্য অনেক দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, জানি আমার ফ্যামিলিকে আল্লাহ তাআলা হেদায়েতের পথে আনে। হচ্ছে আমি যেটা একটু কথা বলবো, আমি হচ্ছে অনেক ব্লগারের ভিডিওতে দেখলাম যে ব্লগ করে দেখাচ্ছে যে কুরবানির গোশত কিভাবে ফ্রিজে স্টোর করে রাখবেন, কিভাবে রাখলে ভালো থাকবে। তো আমি আমার জানা মতে, আমার অল্প বুদ্ধিতে আমি যতটুকু জানি যে কুরবানির গোশত 7 দিনের বেশি রাখা যায় না। যে কুরবানি দিবে তার ঘরে 7 দিনের বেশি কুরবানির গোশত রাখা যায় না, আর যদি থাকে ওইটা কুরবানি হয় না, আমি যতটুকু জানি। এখন আপনারা যে যা জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি এটা সঠিক জানি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই এটা সঠিকই জানি। আর যারা এই ভুলটা করতেছেন, আমি মনে করি আল্লাহর দোহাই লাগে আপনারা এই ভুলটা করবেন না, কারণ সবারই, আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আমি সবসময় মনে করি যে আল্লাহ আমাকে যতটুকু দিছে আলহামদুলিল্লাহ, হয়তোবা আমাকে ওই সামর্থ্য দেয় নাই, এর জন্য আমি দিতে পারি নাই। আপনাকে দিছে, আপনি কুরবানি করছেন আপনার নিজের জন্য তো না, আপনি তো আল্লাহর জন্য করছেন। তো আল্লাহ অবশ্যই যেভাবে বলছে ওইভাবেই তো কুরবানির গোশতগুলো দেওয়া উচিত। আপনারা বলেন উচিত কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই অবধি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।